नमस्कार बंधुरा जबा किचेने आपनादेरके स्वागत जानाई। प्रतिदिनेर मतन आजও चले एसेছি नतून एकटी रेसिपि निये। आजके रेसिपि तालेर बड़ा, फुरुली बा गुलगुली जे जेटा नामे चेनेन सेई नामेई बोलबेन। एखन प्राय सब जायगातेई बृष्टि नेमे गेছে और ताल पाका शुरू हये गेছে। तो बर्षार प्रथम ताल पेकेছে और फुरुली खाबो ना एटा बोलले कि हय। तो अवश्यई आपनादेर साथे एरकम एकटा मजादार रेसिपि शेयर करा दरकार छिलो, ताई मने करे आजकेर नतून एकटी रेसिपि निये चले एलाम। चलुन बंधुरा रेसिपिटी प्रथम थेके शेष अब्दि देखार अनुरोध रइल। प्रथमे आमि एकटी बड़ो साइजेर ताल निये नियेछि। अवश्यई तालटा पाका होते हबे। देखतेई पाच्छेन बंधुरा आमी तालटाके भालोभाबे धुए परिष्कार करे नियेछि। एबार ओपर थेके कालो जे अंशटा थाके सेई अंशटा बाद दिये दिलाम। तारपर तालेर मध्य जे बीज थाके सेई बीजगुलो आमी आलादा करे निচ্ছি। आमार एखाने 3টে बीज बेरिয়েছে, 3টে बीजके आमी आलादा करे नियेछि। एबार अल्प अल्प परिमाण जल दिए तालटाके एकटू नरम करे निচ্ছি। देखतेई पाच्छेन बंधुरा तालेर जे रसालो माठटा थाके सेटा बेरोनो शुरू हये गेছে। एबार एकटा छाकुनी बा जेटाते आपनारा तालटा एरकम एकटा जिनिस निते हबे। आमी एखाने एई पात्रोटा नियेछि। एटा आमार खुबই सहज मने हय ताई आमी एखाने एई पात्रोटी नियेछि। आपनादेर जेटा सुविधा हबे आपनारा सेरकम एकटी पात्रो निये नेबेन। देखतेई पाच्छेन बंधुरा आमी एभाবে घषे घषे पुरो माठटा बेर करे नेब। एटा एकटू समय सापेक्ष किन्तु तालेर फुरुली बानानोर परेও খুবই খেতে সুন্দর লাগে। তাই तालेर फुरुली খাওয়ার জন্য এটা তো করতেই হবে, তাই সময় নিয়ে এটা করে ফেললাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার তালের ভেতর থেকে পুরো মাড় বের করা হয়ে গেছে। তারপর এটাকে আমি সাইডে রেখে দেব। এবার আর একটি পাত্রে আমি 2 বাটি পরিমাণ সুজি নিয়ে নিয়েছি এবং সেই বাটির 2 বাটি পরিমাণ জল এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব যাতে সুজিটা ভালোভাবে ফুলে যায়। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার ভালোভাবে সুজিটা মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে একটা ঢাকনা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দিলাম। এখানে আপনারা দুধও ব্যবহার করতে পারেন। তারপর আর একটি পরিষ্কার পাত্র নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে নিয়ে নেব 4 বাটি পরিমাণ ময়দা। আপনারা এখানে চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন। ময়দা দেওয়ার কারণে ফুরুলিগুলো খুবই সফট, নরম, তুলতুলে প্রকৃতির হয়, খেতেও খুবই সুন্দর লাগে। আপনাদের বলে রাখলাম এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। তারপর দিয়ে দিলাম 2 বাটি চিনি। আপনারা এখানে বাতাসাও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে এবং পরিমাণ মতো লবণ। তারপর আমি এখানে কিছু নারকেল কুড়িয়ে রেখেছিলাম, সেই নারকেলগুলোও দিয়ে দিলাম। এবার শুকনো উপকরণ ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। এই শুকনো উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিলে তাহলে কোনোটার টেস্ট এলোমেলো হবে না। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে বের করে রাখা তালের মাড়। আমি এখানে পুরোটা তালের মাড় দিয়ে দিচ্ছি, তাহলে ফুরুলিগুলো দেখতেও খুবই লাল লাল হবে এবং খেতেও খুবই সুন্দর হবে। তারপর আগে থেকে যে আমি সুজিটা ভিজিয়ে রেখেছিলাম সুজিটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা এখানে ভালোভাবে হাত দিয়েও মেখে নিতে পারেন। আপনাদের যেটা সুবিধা মনে হবে আপনারা সেভাবে মিশ্রণটিকে মেখে নেবেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার এখানে মিশ্রণটি একটু মোটা হয়ে গেছে, তাই আমি এখানে কিছুটা পরিমাণ জল অ্যাড করে নেব। আপনাদের যদি মিশ্রণটি পাতলা না হয়ে থাকে তাহলে কোনো জলের ব্যবহার করবেন না। একটু বুঝে নিতে হবে যে মিশ্রণটি কেমন হয়েছে আপনাদের, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে জল প্রয়োজন কি নেই।
আমি শেষে আমার ব্যাটারটা কেমন হয়েছে একবার দেখিয়ে দেব। আমি ভালোভাবে আবারও জল দিয়ে মেখে নিলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা ব্যাটারটা তৈরি হয়ে এসছে, কিন্তু আমার এখানে আরও একটু জলের প্রয়োজন, তাই আমি অল্প পরিমাণ জল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এভাবে আপনারা কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে মেখে নেবেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার ব্যাটারটা তৈরি। এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য এভাবে রেখে দিলাম। আর এই দিকে একটি কড়াই উনুনে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিলাম। যেহেতু আমি ফুরুলিগুলো ডিপ ফ্রাই করব, তাই এখানে আমি সাদা তেলটা দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা এবার আমি ফুরুলিগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিলাম। এখানে তেলটা ভালোভাবে গরম হতে হবে, না হলে ফুরুলিগুলো কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার ফুরুলির নিচের দিকটা কিছুটা হয়ে এসছে, তাই আমি উল্টে পাল্টে দিচ্ছি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে রেসিপিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এদিকে কথা বলতে বলতে যেই ফুরুলিগুলো দিয়েছিলাম সেই ফুরুলিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকুনির সাহায্যে ভালোভাবে তেল ঝরিয়ে নিচ্ছি। আমি আরও একটা কড়াই ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। আপনাদেরকে বারবার করে বলে দিচ্ছি কড়াইয়ের তেলটা অবশ্যই গরম হওয়া চাই, না হলে কড়াইয়ের তলায় লেগে যেতে পারে। আপনারা অবশ্যই দেখে নেবেন যে তেলটা ভালোভাবে গরম হয়েছে কিনা। একবার তেল গরম হয়ে গেলে আর দেখার কোনো দরকার নেই। তারপর আপনারা সমস্ত ফুরুলিগুলো ভেজে নিতে পারেন। আমার সমস্ত ফুরুলিগুলো ভাজা হয়ে গেছে। এবার বাড়ির সবার সাথে পরিবেশন করে নেব। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।